ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পরই প্রশ্ন আসতে থাকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির বেঁচে থাকা নিয়ে। তবে ২০ তারিখ সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। প্রশ্ন আসতে পারে, হেলিকপ্টার বিধ্বস্ত কি শুধুই একটি দুর্ঘটনা? ইব্রাহিম রাইজির অবর্তমানে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসাবে বলা হয়। তাই প্রেসিডেন্ট রাইজির মৃত্যু ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক ইরানের। ক্ষমতায় আসার পর চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেন রাইজি, যা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। ১৯৬০ সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে জন্ম হয় রাইজির। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ৯৪ সাল পর্যন্ত রাইজি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ধর্মীয় কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইজি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা। ২০২১ সালে ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইজি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও রবিবার রাইজিকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ ১৫ জন বসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, রাইজির অবর্তমানে কে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন? ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রাইজি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের প্রয়োজন পড়বে। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্টকে বেছে নিতে হবে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।